আর সেই একটা পুকুর আছে, এই পুকুরটার নাম হচ্ছে মধুপুকুর, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসে জলপান করেছিলেন। এই মুকুন্দ পণ্ডিত একদিন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে খেলা খেলতে গিয়েছে। ভগবান যত খেলা করেছে, যুদ্ধ বিগ্রহ খেলা আর ভক্তের খেলা, ভক্তের খেলাতে কোনোদিন কেউ হার জিত বলতে কিছু নেই। আমার ভক্তের দল যে খেলার কৌশল পেতেছে, যে খেলা খেলে, এই খেলার নাম হচ্ছে বিনোদ খেলা। বি শব্দে বিশেষ আর নোদ শব্দ আনন্দ। যে খেলার মাঝখানে বিশেষ আনন্দ লাভ হয়, সেই খেলাটা ভক্ত খেলতে জানে। এই খেলা খেলে কি? এই খেলা বাপ বেটাতে খেলা হয়, এই খেলা গুরু শিষ্যে খেলা হয়, এই খেলা স্বামী স্ত্রীতে খেলা হয়, এই খেলা ভাই বোনে খেলা যায়। এই খেলা এমন একটা খেলা বাবা, যত খেলা আছে জগতে সব খেলাতে হার জিত আছে, কিন্তু ভক্ত যে খেলা খেলে, এ খেলাতে কেউ হারে না, কেউ হারে না, কেউ হারে না, সবাই যেতে কেউ হারে না, কেউ হারে না, সবাই যেতে যারা হরি, যারা হরি নামে হরি নামের খেলাতে মতে কেউ হারে না, সবাই যেতে হরি নামে খেলাই মাতে কেউ হারে না, সবাই যেতে যারা হরি নামের খেলাতে মতে হরি বল হরি বল। হারে না, সবাই যেতে কত পিতা ধরে পুত্রের চরণ, খেলারি এমনই কত পিতা ধরে পুত্রের চরণ, খেলারি এমনই ভক্তের খেলার এমন গুণ, পিতা ধরে পুত্রী চরণ যেই খেলেছে বাবা সেই মজেছে। খেলারি এমনই ওরে হরি বলে যে বলেছে, খেলারি এমনই ওই নদী আর বুকে বাবা যে এসেছে, খেলারি এমনই আমার অদ্বৈত আচার্য আগে এসেছে, খেলেছে সেই জিতে আমার শিবার সে পণ্ডিত সেও এসেছে, খেলেছে সেই জিতে রায়ে রামানন্দ বাবা বসে রয়েছে, খেলেছে সেই জিতে আমার জগায় মাদাই তারা খেলাই মেতেছে, খেলেছে সেই মেতে আমার চাপাল গোপালে গিয়ে খেলাই এসেছে, খেলেছে সেই মেতে বাবা কত ভক্ত এসে নাম লেখালো, খেলা দিয়ে মনি আমার ভক্তে ভক্তে বাবা ভুবন ভরিল, খেলা দিয়ে মনি এখন
একবার হরি 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 বলো। এই খেলা দিয়ে মনি পিতা ধরে ধরে ভগবান এ হচ্ছে ভক্তের খেলা। এ খেলা মুকুন্দ পণ্ডিত একদিন খেলিবারে যায়, যেখানেতে খেলা করে গৌর গোসাই নদীর তীরে দাঁড়াইয়ে আমার গৌরাঙ্গ যিনি মুকুন্দ পণ্ডিত গিয়ে বাবা দাঁড়াইলেন, ও গো গৌরে গুণমণি পণ্ডিত, সবাই যদি সংসার ছেড়ে আমার কাছে আসবে, বলো জগৎখানা তা হলে কেমনে চলিবে? পণ্ডিত বলে ঠাকুর গো, তোমাকে যারা ভালোবাসে তাদের তুমি ব্যথা দাও, জানাই তোমার পাশে। বলে মুকুন্দ পণ্ডিত তুমি বাড়ি ফিরে যাও, চিকিৎসা করো, আর তুমি গোপীনাথের সেবা দাও। মুকুন্দ পণ্ডিত গৌরহরির চরণ স্মরণ করে বন্দনা করি, গৌর গো তোমার বাক্য শিরোধার্য। ফিরে গেলেন সেখানে, গোপীনাথের সেবা দেয় আর কবিরাজি করে। একদিন নবাব এসেছে সেখানে ফকিরের বেশ ধরে, বলে হ্যাঁ গো মুকুন্দ পণ্ডিতের বাড়ি কোথায়? বলে চিনতে পারবে, যেখানে দেখবে কৃষ্ণ নাম হচ্ছে সেটা হচ্ছে মুকুন্দ পণ্ডিতের বাড়ি। মুকুন্দ পণ্ডিতের বাড়ির কাছে গিয়ে যখনই দাঁড়ালো, ও বাবারে কবিরাজের বার হয়ে এলো, বলে কে গরিব মানুষ আছো? সেই মানুষটাকে আমি আগে দেখবো। হোসেন বাদশাহ তাড়াতাড়ি বলছে, বাবা আমি ফকির মানুষ, আমাকে আগে দেখে দাও। বলে এক কাজ করো, মাটিতে শুয়ে পড়ো। মৃত্তিকায় শয়ন করে দিয়ে বাদশাহ মনে মনে ভাবছে, তুমি আমাকে মাটিতে শয়ন করাচ্ছ, আমার রোগ যদি না সারে। জয় গৌর, মৃত্তিকায় শয়ন করি। লাগো কবিরাজ, তোমার মাটিতে ওষুধ দেওয়া আছে নাকি? আমার অর্ধেক রোগ সেরে গেল। বলে হয়তো কাউকে দিয়েছি, পড়েছে মাটি, সেটা আপনার অঙ্গে লেগেছে। বলে মুখটা খুব একটু ওষুধ দিয়ে দিই। জয় গৌর, জয় গৌর। বদনেতে এক মোটাই ওষুধ দিয়ে দেয়, সেরে গেল। হোসেন বাদশাহ জানেন মহাশয়, হোসেন বাদশাহ বলে তোমার মতো কবিরাজ এখানে থাকতে পারে না, আমার জায়গায় যেতে হবে, চলো। কে আপনি? বলে আমি বাদশাহ, হোসেন বাদশাহ। জোর করে মুকুন্দ পণ্ডিতকে নিয়ে গেল। তবে বাদশাহ আমি একটা কথা বলছিলাম, আমাকে অন্য ঘরে রাখতে হবে। একদিন বসে বসে গোপীনাথের সেবা করে আর গায়ে কৃষ্ণ নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বসে বসে নয়নের জল ছড়ায়। হোসেন বাদশাহ এসে বাবা দেখিবারে পায়, আগো পণ্ডিত তোমার চোখে জল কেন? বলে বোধহয় পোকা পড়ে গেছে। বলে আমার কাছে মিথ্যা কথা বলছো? আমার রাজ্যে আমার সামনে কেউ যদি মিথ্যা কথা বলে তার আমি জিহ্বা কর্তন করে নিই, তুমি জানো? পায়ে ধরে বলে বাদশাহ তোমার মতো মানুষ এখানে থাকা তো যাবে না, ফিরে যাও নিজ গ্রামে, সেখানে চিকিৎসা করো, গোপীনাথের সেবা করো, জানাই চলো। তোমার যা লাগবে সম্পত্তি আমি তোমায় দিয়ে দেব, বিনিময়ে গোপীনাথের সেবাটা করে যাবে। একটু কথা ভাবো। ফিরে গেলেন শ্রীখণ্ডে, সেবা করে ভাই
একদিন নিজের অর্ধাঙ্গিনী রোগ হইয়াছে, আর দেখতে পাচ্ছে না। প্রত্যেকটা মানুষকে ছেড়ে দেয় এই কবিরাজ মুকুন্দ পণ্ডিত, কিন্তু তার বইয়ের অসুখ হয়েছে, সারাতে এত ওষুধ দেয় সারে না। ছুটতে ছুটতে যাই নবদ্বীপে, দেখা দেখা গৌরী কি ব্যাপার মুকুন্দ, তোমাকে একটু ব্যস্ত লাগছে কেন? কি হয়েছে তোমার? গৌরী, আমি গোটা দেশ বিদেশ চিকিৎসা করে বেড়ালাম, কত রোগীকে সুস্থ করে দিলাম, কিন্তু আমার ঘরের ঘরনের কি রোগ হয়েছে গৌরী আমি বুঝতে পারি না। কৃপা করে তুমি খানিক ওষুধ দাও না, তুমি বিশ্বের বড় ডাক্তার। গৌরহরি তরা করে হাতে ওষুধ তুলে দিল। মুকুন্দ পণ্ডিত নাচতে নাচতে নিজের ঘরে গেল, বলে গিন্নি হা করো, আমার জগতের যে শ্রেষ্ঠ কবিরাজ সে তোমাকে ঔষধ দিয়েছে, তোমার সব সুস্থ হয়ে যাবে। বদনাতে ভরিয়ে দিল, রোগ সেরে যায়। ও বাবারে গর্ভ সৃজন হয় মহাশয়। সরস্বতী পূজার দিনে মুকুন্দ পণ্ডিত বসেছে পূজায়, আরতি করে আমার সরস্বতী মায়ের আপনাদের জানায়। একটা ছেলে কি বলছে, পণ্ডিত তোমার সন্তান হয়েছে গো, তোমার একটা পুত্র হয়েছে। বলে তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে কানে কৃষ্ণ নাম দাও, আমি আসছি। একটু কৃষ্ণ নাম দাও। ও মা, আমাদের যখন সন্তান হয় কি বলি, একটু মুখে মধু দাও। আর এদিকে পণ্ডিতের সন্তান হয়েছে, কি বলছে, কন্যা দাও কৃষ্ণ নাম। ধীরে ধীরে দেখতে দেখতে 5 বছর বয়স হলো, রঘুনন্দন নাম রাখা গেল। একদিন পিতার সেবা দিতে যাই গোপীনাথের, জানেন সুধীজন। এমন সময় একটা ছেলে বলে, পণ্ডিত মশাই আপনি এক্ষুনি যদি না যান আমার মা আর বাঁচবে না, আমার মা ছাড়া আর কেউ নেই। বলে আমি যে এখন গোবিন্দের সেবা দেবো রে, এখন তো যাওয়া যাবে। রঘু বলে, বাবা গো তুমি এখন সেটা যাবে, আমি আজ গোপীনাথের সেবা দেব, দেখো একটু ভেবে। 5 বছরের রঘুনন্দন বলে, পারবি? বলে হ্যাঁ বাবা, তোমার দেখে দেখে আমি শিখে ফেলি। বলে তুই সেবা দিতে পারবি? হ্যাঁ পারবো না, পারবো। মাকে বলছে, মা গোপীনাথের সেবা দেবো, সব সুসজ্জিত করে দাও। গঙ্গা জল তুলসী সঙ্গে থালির মধ্যে নাড়ু দিল গো সাজায়। গোপীনাথের সামনে রঘুনন্দন রয়েছে দাঁড়ায়। গোপীনাথ খাও। খাবে না? ও বুঝতে পেরেছি, আমার বাবা দিলে তুমি খাবে, আমি দিলে তুমি খাবে না। খাবে না? ও তুমি তো 2 হাতে বাঁশি ধরে আছো, তুমি আবার খাবে কি করে? দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। থালাটাকে নামিয়ে রেখে বাঁশি নামিয়ে দিল, আর তো হাতে কিছু নাই, এবার খাও। তবু আমার গোবিন্দ প্রসাদ কবু নাহি নিল। যদি না খাও
তাহলে বাবা এসে বকবে। খাও খাও হে মাধব, খাও। থালাটা রেখে দিল পাশে, ওই গোপীনাথের চরণে মস্তকটা ঠুকতে আরম্ভ করে। ওই চরণের মা কপাল ফেটে ঝরঝর করে রক্ত ঝরে যায়। খাও, না খেলে আজ মাথা ঠোকা বন্ধ হবে না। তোমাদের জানায় মাথা ঠুকতে ঠুকতে রক্তে পদ রাঙিয়ে গেল। আর কি আমার থাকতে পারে, কাঠের ঠাকুর থাকতে পারে বলো? হাত বের করেছে, ওরে রঘু আর মাথা ঠুকিস না, আমায় নাড়ু দে নাড়ু, আমায় নাড়ু দে রঘু নাড়ু, আমার কাঠের ঠাকুর হাত বাড়ালো। নাড়ুগুলো খাওয়া চলে যাচ্ছে বাড়ি ফিরে। এমন সময় পণ্ডিত মশাই বলে, রঘু সেবা দিয়েছিস? বলে, বাবা দিয়েছি। প্রসাদ কই? জানো বাবা, আজ গোপীনাথের প্রতি ক্ষুধা বেশি লেগেছে, সব খেয়ে নিয়েছে। সর্বনাশ করলি রঘু, তুই নিজে নাড়ুগুলো খেয়ে আমার গোপীনাথের দোষ দিচ্ছিস। বলে, না না বাবা, আমি খাই নাই, তোমার গোপীনাথের বড় ক্ষুধা লেগেছিল জানো, সব। বলে, দেখাতে পারবি? তাহলে মাকে বলো আরেকবার নাড়ুগুলো সাজিয়ে। পুনরায় আবার নৈবেদ্য সাজিয়ে রঘুনন্দন এসে দাঁড়িয়ে। খাও। ইঙ্গিতে রঘুনন্দনকে বলছে, তোমার বাবার এখনো জ্ঞান চক্ষু খুলে নেই, তোমার বাবা দেখতে পাবে না। বলে, ঠাকুর উপায়, তোমার হস্তখানা গিয়ে বাবার চক্ষুতে স্পর্শ করে দাও। যখনই গিয়ে মুকুন্দ পণ্ডিতের চোখে হাত দিয়েছি, গোপীনাথ দেখাচ্ছে, দেখো মুকুন্দ, আমি নাড়ুখানায় এখন ধরে রয়েছি। এরই নাম হচ্ছে ভক্ত। কাঠের ঠাকুরকে যে নাড়ু খাওয়াইতে পারে বাবা, এরই নাম ভক্ত। তোমার কাছে আমি সেটাই জানালাম। আমাদের এক দাদা ভাই করু বাগদি, যার নাম, উনি আমাকে আশীর্বাদ করলেন। আমি আশীর্বাদটা মাথায় নিলাম। আপনারা একটু আশীর্বাদ করুন, ভগবানের কাছে বলুন। জীবনেই চলতে চলতে বলতে বলতে আসরের মাঝখানেই যেন তার নাম নিতে নিতে তার চরণ প্রান্তে চলে যেতে পারি, এইটুকু আপনারা ভগবানের কাছে আমার হয়ে বলেন। বাবা, আর এক কথা বলবো তোমার, এবারে কলিযুগে যাব, আমি তোমার কাছে বলবো কথা, বাবার নয় অসম্ভব। একটা কথা খুব কানে লাগছিল, রামকৃষ্ণ ঠাকুরের কাছে বিবেকানন্দ গিয়েছিল, দিয়ে বলছিল ভগবান কোথা দেখা যাবে। আচ্ছা, বিবেকানন্দ ভগবান দেখতে চেয়েছিল রামকৃষ্ণের কাছে, না মা কালী দেখতে চেয়েছিল? কোনটা ঠিক? রামকৃষ্ণ ঠাকুর ভগবান দেখতো না মা কালী দেখতো? এত উল্টো পাল্টা বললে বাবা কাজ হবে না। পাইয়ের গয়না নাকে, আর নাকের গয়না পাইয়ে দিলে যেমন মানানি হয় না, ও মা হবে না।
রামকৃষ্ণ ঠাকুর ছিল মা ভক্ত, বিবেকানন্দ সেও ছিল মা ভক্ত, আর সে দেখতে চাইল ভগবান। এরা ছিল শাক্ত ভক্ত। আর আজকে যে গান সেটা শাক্ত আর বৈষ্ণব নয়, এই গান ভগবান আর ভক্ত। যে ভগবানের ভক্ত আজকে হচ্ছে সেই গান। বাবা যার নাম শিব, মা কালীর তলায় পড়ে, আপনারা শুনলেন বসে বসে আজ কর্ণ ভরে, বলে উপরে জীব আর তলায় শিব। তুমি ঠিক বুঝতে পারছো, বুঝেও বুঝছো না। প্রথমেই বলেছিলাম সে দেশের উল্টো কথা, তলাতে শিব আর উপরে জীব। ওই জীবটা দেখলে হবে না, আর একটা জীব আছে, সেই জীবটা দেখো, তার তলাতে শিব আর উপরে জীব। তলাতে কে গো? শিব। শিবের স্বরূপ কি? লিঙ্গ। আর উপরে কি? জীব। আর তলাতে শিব। এক বিন্দু যখন ঝরে পড়বে, কথাই বলে গুরু করবি জেনে, আর প্রসাদ খাবি টেনে। আজ জানিয়ে দিই আজকে বাবা সুন্দর কবি গানে, এ প্রসাদে চিড়িয়ে হইলে হবে না, হবে না। আপেল কাটা হলেও বাবা টেনে তো চলবে না। প্রতি মাসে মাসে আমার নারীদের কাছেই ওই প্রসাদ আসে। এই প্রসাদ একমাত্র বৈষ্ণবরা টানতে পেরেছে। প্রথম দিনে ওই প্রসাদ খাওয়া তো যাবে না। প্রথম দিনে প্রসাদ খেতেই আছে, বাবা মানা প্রথম পুজোতে প্রসাদ খেতে নাই। দ্বিতীয় দিন পুজো যখন আরম্ভ হইবে, ওই প্রসাদ বৈষ্ণবরা কবু নাই খাবে। তৃতীয় পূজাতে বৈষ্ণব হবে যারা, হাত ভরিয়ে প্রসাদ বাবা নিয়ে নেবে তারা। এই দিনে প্রসাদ যদি কেউ খেতে পারে, চিরজীবন যৌবন থাকবে জানাই প্রকাশ করে। ওগোই আমার ভগবানের মুকুন্দ মুরারি, এদের কাছেই আছে একটা রুমাল জানাই প্রকাশ করি। আমাদের পকেটে দেখবেন একটা করে রুমাল ভরা থাকে মোটা, মাঝে মাঝে মুখ মুছি। আমার বৈষ্ণবরা মাসে মাসে একটা করে রুমাল তৈরি করে, এদের একটা রুমালের ফ্যাক্টরি আছে। রাধে, প্রতি মাসে একটা করে রুমাল তৈরি হয়। এই রুমাল তৈরি করতে 4 দিন সময় লাগে। এই রুমালে যদি কেউ একবার মুখ মোছে, তার গোটা জীবন যৌবন যেমন আছে তেমনই থাকবে। ভুল বললাম না বাবা? আর খোলা যাবে না, আর খোলা যাবে না। বলতে বাবা আছে তাহলে খুব চিন্তা করে দেখুন তো, যারা সাধুগুরু বৈষ্ণব তারা ভক্ত, তারা ভগবান পাবে। আর আমরা এই সংসারী মানুষ, আমরা ভগবান পাবো না। আপনারা যারা গান দিয়েছেন, আপনারা ভগবান পাবেন না। আমাদের দেশে যে নদীগুলো আছে, মৌডাক্ষী, দামোদর, অজয়, সব যেতে যেতে দেখবেন গঙ্গায় পড়বে। গঙ্গা চলতে চলতে পদ্মায় পড়বে, পদ্মা চলতে চলতে গিয়ে সাগরে পড়ে যাবে। আর যেগুলো পুকুরের জল, এরা কি কোনোদিন সাগর পাবে? অনন্ত অগাধ গোবিন্দ। আমরা পুকুর মানে মায়ার গণ্ডিতে বসবাস করি। এই পুকুরের জল কি কোনোদিনই সাগর যাবে না? যাবে। যদি কোনোদিন বন্যা আসে, এই পুকুরের জল সাগরে গিয়ে পড়ে যাবে, সেদিন সব একাকার।
নর্দমার জল, পুকুরের জল, খালের জল, বিলের জল। এর জন্য চাই কি? বন্যা। এই বন্যা আনতে হবে কেমন ভাবে? কৃষ্ণ নাম নিয়ে। আমার নয়নে জলের জল যদি কোনো দিন ঝরে পড়ে, বন্যা যদি কেউ আনতে পারি, সেদিন দশিন্দ্রিয় ষড়রিপু এরা সব উপর দিকে মুখ করে বসে থাকবে। যখন দেখবেন দেশে বন্যা আসে, ঝুড়ির মধ্যে একটা বন বিড়াল, একটা মুরগি, একটা বেজি, একটা সর্প, একটা ভেক একই ঝুড়ির মধ্যে বসে আছে, কিন্তু কেউ কাউকে ধরে না, কেউ কাউকে মারে না। কেন মারে না? ভেকটা তো সর্পের আহার, সাপ তো ব্যাংটাকে খাবে, কিন্তু খাচ্ছে না। বন বিড়াল মুরগিটাকে ধরবে, ধরছে না। কেন? বন্যা এসেছে, সব উদ্যমুখ করে বসেছে, হে গোবিন্দ তুমি বাঁচাও। আমাদের শরীরে যদি কোনোদিন বন্যা আনতে পারি, আমার এই যে দশেন্দ্রিয় ষড়রিপু এরা উপর দিকে মুখ করে বসে থাকবে, কেউ কাউরি প্রতি হিংসা করবে না। আমরা সবাই সেদিন রাধা গোবিন্দের যুগলে চরণ পাবো পাবো। এই হচ্ছে বিষয়। বাবা জানালাম তোমায়, জানালাম আমি কথাগুলো তোমায় বলে দিই, জানালাম তোমায় জানালাম আমি কথাগুলো বলে দিলাম, জানালাম তোমায় জানালাম। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর জীবে মরে অকারণে, আশ্রয় করতে হবে বিশ্বের বাগানে। আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, আমরা মুখে বলি হিন্দু ধর্মের মানুষ আমরা, কিন্তু হিন্দু ধর্মের লোক তো আমরা নয়। আমরা কোন ধর্মের মানুষ? সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্ম কাকে বলে? সোনাই সোনা দিয়ে যে ধর্ম রক্ষা হয় একে বলে সনাতন ধর্ম। রাধে সোনাই সোনা নিতে হবে, কর্ণ সোনাই, কৃষ্ণ নাম সোনা নিতে। হরি বল হরি বল। এই নামে ছিল কিশোরী ভান্ডার। এই হরিনামে ছিল কিশোরী ভান্ডারে ভক্তের কাছে। কিশোরী মানে রাধারানী, রাধারানী যে ভক্ত। এই নামে আনতে অদ্বৈত কিশোরীর কাছে গেল। ছিল কোথায়? মাটির পাত্রে। ছিল কোথায় গো নাম? মাটির পাত্রে। মাটির পাত্রে, মাটির পাত্রে নামে যখন আনতে গেল অদ্বৈত প্রভু, ধাক্কা মেরে নাম নেব, তিন ভাগ হয়ে গেল পাত্র। ওগো ভগবান, নামটা বেরিয়ে নিয়ে গেলেন অদ্বৈত মতিমা। তিন ভাগ হয়ে, তিনটি ভাগ, একটা লাল, একটা কালো, আর একটা সাদা। একদিন তারুণ্যামৃত, একদিন কারণ্যামৃত, আর একদিন লাবণ্যামৃত। এই নাম অদ্বৈত এনে আমার নিতাইকে দিল। নিত্যানন্দ মহাপ্রভু বিলাতে লাগিল। এখানে গৌর যদি ভগবান হয় তার কোনো মান আছে? নাম টানছেন অদ্বৈত, মানে শিব, আমার অদ্বৈত প্রভু যে ছিল শিব অদ্বৈত, শান্তিপুরের পদ্মবনে যিনি ছিলেন। নামটা দিচ্ছে কে? নিত্যানন্দ। নিত্যানন্দ যখন নাম দিতে গেল, কলসির কানাই করে মেরে দিলে পায়। ভক্তের কপালটা ফেটে গেল। এই কপাল ফাটার একটা কারণ আছে, এমনি এমনি তার ফাটেনি গো মা। এমনি এমনি মাথা তো সবারই ফেটে গিয়েছে, নিতাইয়ের মাথা এমনিতেই ফাটা। এ তো গোটা হবে না, সবাই আগে থেকেই ফেটিয়ে রয়েছে, আগে থেকে ফেটে রয়েছে।
এই নিতাইয়ের মাথাটা আগে থেকেই ফেটে আছে, নতুন করে ফাটাবার কিছু নাই। যে ফেটে গিয়েছে একবার তাকে আবার নতুন করে কি ফাটাবে, চিন্তা করে দেখ। তবু লৌকিক ফাটলো কেন? পঞ্চবটী বনে যখন লক্ষণ ছিলেন, বান মেরে শত্রুনখার নাক কান কেটে দিয়েছিলেন, সেদিন রুদির ঝাড়া ঝরে পড়েছিল মাটিতে। বলে তুমি মৃত্তিকার অপমান করলেন, এই মাটি দিয়ে একদিন তোমার কপাল ফাটবে, তোমার কপাল ফাটবে। নাম করতে গেলেন, নামে মেরে দিলে বাড়ি। কি বললেন? অক্টোদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে বলে দন্ত তিন ধরি, আমাদের কিনিয়ালো হই একবার বলো হরি হরি, আমাদের কিনিয়ালো একবার বলো হরি হরি। কপালে যখনই মেরেছে বলছে মেরেছিস মারি আবার খাবো, মেরেছিস মার আবার খাবো, আরে মেরেছিস মার আবার খাবো, মেরেছিস মার আবার খাবো, বাবা তাই বলে কি নাম ভুলি, মেরেছিস মার আবার খাবো, তাই বলে কি নাম ভুলিব, মেরেছিস মার আবার খাবো। তাহলে যত নাম বিতরণ করলেন ভক্ত, লক্ষ্য করে দেখো কলিযুগের মাঝখানে নামটা বিতরণ করলেন কে? নিতাই, যার বাড়ি ছিল বীরভূমে এক চক্রায়, হারাই পণ্ডিতের ছেলে, যার নাম ছিল কুবের পণ্ডিত, সে গেল নিত্যানন্দ। যখন নদিয়াতে গেলেন বললে তোমার নাম কি? বলছে নিতাই। বলে তোমার নাম কি? বলছে নিতাই। বলে তোমার নাম কি? বলছে বললাম না নিতাই। নামটা কি গো? নিতাই। কি বলছে? নিতাই। আমার নাম নিতাই। নিতাই কলিজীব নিতাই, আমি দিতে এসেছি, তোরা নিতে আই, দিতে এসেছি দিতে আই রে। বাবা বীরভূম থেকে আমি নদিয়ায় এলাম, দিতে এসেছি দিতে আই রে, বীরভূম থেকে নদিয়ায় এলাম, দিতে এসেছি দিতে আই রে। যখনই কপালটা ফেটে গিয়েছে, গৌর শুনেছে, ছুটে যা, কোথায় সুদর্শন? বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সাত, তিনাদপি শ্লোকেতে পড়ে গেলেন। এইখানে ভগবান বৈষ্ণব হতে পারেননি, বাদ পড়ে গিয়েছে। পড়ে গিয়েছে। এখানে ভক্ত বাবা বৈষ্ণবে হলো, ভক্ত বাবা বৈষ্ণব হলো, বাদে পড়ে। জগাই মাদাই কাজে নিত্যানন্দ যখন গিয়েছিল, বলে তোরা কি খাস? বলে মদ খায়। বলে আমরা, আমাদেরও মদ আছে, খাবি নাকি একবার? বলে তোমাদের মদের নেশা হয়? বলছে মদ খেতে হয় না, শুনলেই নেশা হয়, খাবি একবার? নিতাই চাঁদ গৌড়ে ডাবকারি যাই বলে হারি, 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 নিতাই চাঁদ গৌড়ে ডাবকারি যাই বলে হারি। বাবার স্বর্গ মর্ত আর পাতালে ঘুরে, বাবা স্বর্গ মর্ত পাতালে ঘুরে, বানালেন তিনি রঙের ভাটির হাই হাড়ি, রে তিন রঙের ভাটির হাড়ি রে, তিন রঙের ভাটির হাড়ি যাই বলে হারি, নিতাই চাঁদ গৌড়ে ডাবকারি 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 যাই বলে হারি। দেখবেন তিনটা হাঁড়ি লাগে, প্রথমে একটা তলাই হাঁড়ি, তাতে থাকে গুড় বাকর চাল এসব ভরে, মাঝখানে একটা হাঁড়ি, তারে মাথা ফুটো মাথা ফুটো,
তার উপর একটা হাঁড়ি শুধু জল ভরা থাকে, দিয়ে একটা তালের বগ্য চাপানো থাকে। যখন জল গরম হয় বগ্য যেমন নড়াতে থাকবে, প্রথমে এক টোপ করে মাল ধরতে থাকবে, একে বলে ফার্স্ট কাটি জ্বালায়। নাভি থেকে নিম্ন দিক একটা হাঁড়ি, নাভি থেকে কণ্ঠদেশ দ্বিতীয় হাঁড়ি, আর কণ্ঠ থেকে সহসা এই তৃতীয় হাঁড়ি। তিনটে হাঁড়িতে মদ তৈরি হচ্ছে বাবা। উপর হাঁড়িতে বগ্য চাপানো থাকে, যেমন লড়াবেন তেমন কাজ হবে। রাধে, যারা বোঝেন তারা বুঝুন। এ মদ যে সে খেতে পারবে না, তাতে 4 মুখ 5 মুখ। এ মদ যে সে চাইলেও হবে না। মদ হয় কৃষ্ণ তণ্ডুলে, রাধা প্রেম রস জলে, মেহতাবা সিদ্ধ হবে ভক্তির অনলে। আবার ভাগবত বাকুর মিশাইয়ে, এ মদ হয়েছে গতবাড়ি। এ মদ বাড়িতে বসে বসে খাওয়া যায়, সহস্রারে থাকে মদ। এই মদ ঝরে ঝরে আসে মূলাধারে। মূলাধারের আগে যদি কেউ ব্রেক মারতে পারে, এই মদ ঘুরে যায় আবার সহস্রারে। যদি কেউ সহস্রারে তুলতে পারে, সে হচ্ছে আসল মধ্য সাধক। এই মদ থাকে কোথায়? সহস্রারে। এই মদ ঝরে আসে মূলাধারে। এই মদকে যদি আবার সহস্রারে কেউ তুলতে পারে, সে হচ্ছে আসল মধ্য সাধক। বলে, ওরে বাবা চাচা, পারিস তো ছাঁচের জল মদ কোচায়। এখন বেশিরভাগ মানুষ দেখবেন দাদা ঘর না ঢুকতে দুয়ার কাদা, ঘর ঢুকতে নে দুয়ারেই তাই না। এই মদ খেলে হবে না। মদেরই সন্ধান পেয়েছে দেবের প্রধান, চতুর্মুখে ব্রহ্মা সদা করিতেছে পান। বাবা পঞ্চমুখে দেখি সকল দুঃখে, আমার প্রেম করে ত্রিপুরা। ভগবান লক্ষ্য করে দেখবে, যারা ভক্ত হবে তারা যেখানে সেখানে হরিনাম করবে না, তারা শ্মশানে হরিনাম করে। কোথায় গো? শ্মশানে। করতো কে? ভোলানাথ। করতেন কোথায়? শ্মশানে। শ্মশানে কোথায় করতেন? শ্মশানে। আর আমরা যখন হরিনাম করি তখন অশানে করি। মহাদেব করতেন শ্মশানে, মানে তার শান থাকতো। আর আমরা হরিনাম করি অশানে, আমাদের শান থাকে না। চিন্তা করে দেখুন, আমাদের হরিনামে প্রথম হয় অধিবাস, তারপরে তারপর দিন কীর্তন গান, তারপরে ধুলোর, তারপর একটা মাহান্ত ডেকে আনি, মাথায় চুল থাকে না, তার মাথায় একটা দইয়ের ভাঁড় চাপিয়ে দিই, সেও নাচতে থাকে, দুই দিকে খোল বাইতে থাকে, নাচতে থাকে, খোল বাইতে বাইতে দেখবে দইয়ের ভাঁড় ভেঙে দিই। আর আমরা হরিনাম করতে গিয়ে প্রথমেই দধি মঙ্গল করে দিয়ে বসি, খোল্লা হাত দিতে দিতে দধি মঙ্গল হয়ে গিয়ে বাবার হরিনাম হবে। ভক্তদের তার এই দধি মঙ্গল হবে না, যারা অভক্তের দল। এই মদ খেতে গেলে একটু চাটা বেশ ভালো লাগে না। মদ খেতে যারা মদ খায় তারা জানে। আমার গোপ দেখে বুঝতে পারছেন আমি কম মাতাল নয়। যারা প্রথম শ্রেণীর মাতাল মাংস হলে ভালো হয়, যারা দ্বিতীয় শ্রেণীর মাতাল মাছ ভাজা, যারা তৃতীয় শ্রেণীর মাতাল তরকারি, যারা চতুর্থ শ্রেণীর মাতাল চানাচুর বা কলাই ভাজা, যারা শেষ শ্রেণীর মাতাল খালি নুন হলেই চলবে। আমি জানি না এমন জিনিস না, তবে আমার মদ খেতে হলেও বাবা একটু চাট লাগে। হরি নামে মদের চাট, কৃষ্ণ নামে গজা, হরি নাম বাদাম ভাজা, ফল করো তাল বাজলে পরে আরো হয় কৃষ্ণ নাম গজা, হরি নাম বাদাম ভাজা, ফল করো তাল বাজলে পরে আরো হয় মজা।
ভাবে রসে গড়া গো যাই ভাবরসে গলা গড়ি রে ভাবরসে গলা গড়ি যাই বলে হারি নিতাই চাঁদ গৌরী রামকানি 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 যাই বলে হারি নিতাই চাঁদ গৌরী। একদিনে রাধা কৃষ্ণ তারা দুটি জনে শুয়ে আছেন মৃদু বনে জানাই কবির গানে ভক্ত ভগবানের শয়নেতে আছে রাধারানী হঠাৎ বাবা কানতে লেগেছে ভগবানে মুকুন্দ মুরারি মধুসূদন পরপুরুষ দর্শনে করিয়ে কেমন আচরণ তুমি আমার পাশে আছো তোমারে জানাই পরপুরুষ দেখি আমি আমার দোষ নাই ভগবান তুমি আমার পাশে ঘুমিয়ে আছো তবু তুমি আমি পরপুরুষের মুখ দেখছি আমার দোষ নেই ভগবান হাসতে হাসতে বলছে রাধে দেখলে কি বলে দেখলাম এক যুবা গৌর বরণ হাই গো এক যুবা গৌর বরণ কি বাতারের উপর থামে যিনি কোটি কোটি কাম কি বাতারের উপর থামে যিনি কোটি কোটি কাম রসরাজ রসের মধন হাই গো রসরাজ রসের মধন। রাধারানী কাঁদছে আর ভগবান ভক্ত কাঁদছে আর ভগবান হাসছে যে রাধে দুঃখ করো না আমি নবদ্বীপে গিয়ে গৌরে হব আমি নবদ্বীপে গিয়ে গৌরে হব রাধারানী কাঁদতে কাঁদতে বলছে ভগবান ভক্ত ছাড়া তুমি যাবে সত্য যুগে আমি লক্ষ্মী তেতা যুগে আমি সীতা দাপর যুগে আমি রাধা আমাকে নেবে না বলে তোমাকে ছাড়া আমি থাকতে পারি ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে এতদিন তো ছাড়াছাড়ি ছিলাম এইবারে এক হয়ে যাব বলে কেমন করে যাবে ঠাকুর অন্তরেতে রবে তুমি বাহিরেতে রব আমি অন্তরেতে রবে তুমি বাহিরেতে রব আমি রাধারানী দুঃখ করো না আমি নদীয়ার বুকে গিয়ে কি বলবো জান জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি ও গো জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি এইখানে বোঝা যাবে হরিধ্বনি আমি কাউকে দিতে বলবো না হুলুধ্বনি দিতে বলবো না তোমাদের সময় মতো তোমরা দেবে আমি আমার কাজ করতে এসেছি তোমরা তোমাদের কাজ করতে এসেছো দেবে কি না দেবে সেটা তোমাদের রাধারানী বলছে ঠাকুর এটা হবে না তুমি ভগবান আমি ভক্ত তুমি যখন ধুলাই গড়াগড়ি দেবে তোমার অঙ্গে আঘাত লাগবে এটা আমি সইতে পারবো না আমি ভিতর থেকে খুব ব্যথা পাবো তাহলে এক কাজ করো তুমি যে কথাটা বললো ওইটাকে একটু পরিবর্তন করে নাও বলে কি করব বলে এবার আমি গাই তুমি একবার শোনো বলে বলো অন্তরেতে রবে তুমি বাহিরেতে রবই আমি তুমি কি বললে রাধে বলে কানবে আমি কিন্তু তাকে না হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বেড়াইব আমি কেঁদে কেঁদে বেড়াবো কেঁদে কেঁদে বেড়াবো নদে বাছির দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে বেড়াবো আরেকজন ভক্ত সে মুরলী হয়েছিল তার নাম ছিল সরস্বতী কটিতটে ছিল ধুলাই পরে গড়াগড়ি দিয়ে কাটছে ভগবান বহু সাধনার পর তোমার শ্রীমুখমণ্ডলে আমি স্থান পেয়েছিলাম আর কি নেবে না বলে তোকে আমি ছেড়ে যেতে পারি তোকে নিয়ে যাবো বলে কি করে নেবে তোকে শিখলে করে নিয়ে যাবো তোকে শিখল করে নিয়ে যাবো আমি পিছনে পিছনে নেচে বেড়াবো এমন সময় শ্যামলী ধবলি এরা বলছে ভগবান তোমার বাঁশি ছাড়া আমরা কোনোদিন আহার করি না তোমার বাঁশি ছাড়া আমরা কোনোদিন সেবা ত্যাগ করি না আমাদের নেবে না বলে নেব
নেবে কি করে নেবে? আমি নামে চামে মিশিয়ে দেব, নামে চামে মিশিয়ে দেব, ওই নামে চামে মিশিয়ে দেব, নামে চামে মিশিয়ে দেব, পিছনে পিছনে নেচে বেড়াবো, নামে চামে মিশিয়ে দেব, পিছনে পিছনে নেচে বেড়াবো, নামে চামে মিশিয়ে দেব। চরণে ছিল দুটি নূপুর, এরা ধুলাই পরে গড়াগড়ি দিয়ে কাঁদছেন। তুমি সব ভক্ত নিয়ে যাবে না, আমাদের নিয়ে যাবে না? এ ছিল চন্দ্রকান্ত মনু, এই নূপুর বড় ভক্ত ছিল। বলে তোকে ছেড়ে যেতে পারি, তোদেরকেও নেবো। ভক্ত ছাড়া কোনোদিন ভগবান যেতে পারে? তোদেরকেও নেব। কি করে নেবে? একবারে করো তাল করো হবে